ওপেন উইন্ডো যিনি লিখেছেন তার পুরো নাম হলো হেক্টর হিউগ মুনরো বা সংক্ষেপে এইচ মুনরো। মুনরো একজন ব্রিটিশ লেখক ছিলেন যার লেখার প্রধান বৈশিষ্ট্য ছিল হাস্যরস, বুদ্ধিদীপ্ত ও কখনো কখনো ব্যঙ্গাত্মক উপাদান এবং সারপ্রাইজ এন্ডিং, একটা চমকপ্রদ পরিসমাপ্তি, যার মধ্যে সবকটি এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাবো। তার পেন নেম বা ছদ্মনাম ছিল সাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় দি ওপেন উইন্ডো প্রথম প্রকাশিত হয়েছিল ইন দ্য ইয়ার 1914 তার ছোট গল্পের সংকলন বিস্টস অ্যান্ড সুপার বিস্টস এই বইটিতে। এই গল্পের প্রধান চরিত্র কারা এবার দেখে নেওয়া যাক। প্রথম হলো মিস্টার ফ্র্যাম্পটন নাটল, একজন লাজুক, নার্ভাস এবং স্নায়ুর সমস্যায় ভোগা ব্যক্তি, যিনি মানসিক প্রশান্তির জন্য এবং এই স্নায়ুর অসুখের নিরাময়ের জন্য একটি নিরিবিলি শান্ত গ্রামাঞ্চলে বেড়াতে এসেছেন। নেক্সট, দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার অফ দ্য স্টোরি, ভেরা, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, একটি 15 বছরের বুদ্ধিমতী, নম্র, ভদ্র, কল্পনাপ্রবণ এবং অতীব দুষ্টু একটি মেয়ে। দুষ্টু কেন বললাম সেটা আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবো। And next is মিসেস স্যাপলটন, যার বাড়িতে মিস্টার নাটল দেখা করতে এসেছেন। মিসেস স্যাপলটন একজন সম্ভ্রান্ত অভিজাত বাড়ির ভদ্রমহিলা। এই গল্পে তিনি এই ভেরার আন্ট। ভেরা হচ্ছে মিসেস স্যাপলটনের নিস। মানুষ প্রায় শহরের জীবন থেকে পালিয়ে গ্রামে চলে যায়। ফ্র্যাম্পটন নাটালও একটি গ্রামে চলে যাওয়ার জন্য একই ধরনের কারণ ছিল। দুর্ভাগ্যবশত তিনি আবিষ্কার করেন যে মানুষ শান্ত স্থানে উত্তেজনা খুঁজে বের করার উপায় খুঁজে পায়। আমার খালা শীঘ্রই আসবেন, মিস্টার। আপনি কি এখানে অনেক লোককে জানেন? একটি আত্মাও নয়। তাহলে আপনি কি আমার খালার সম্পর্কে প্রায় কিছুই জানেন না? শুধু তার নাম এবং ঠিকানা। তার মহান ট্র্যাজেডিটি মাত্র 3 বছর আগে ঘটেছিল। সেই জানালার বাইরে 3 বছর আগে তার স্বামী এবং 2 ভাই তাদের দিনের শিকারের জন্য বের হয়েছিল। তাদের প্রিয় স্নাইপ শিকারের মাঠে যাওয়ার সময় তারা একটি প্রতারণামূলক কাদায় ডুবে যায়। তাদের দেহ কখনো উদ্ধার করা হয়নি। এখানে শিশুর কণ্ঠস্বর অস্থিরভাবে মানবীয় হয়ে উঠল। আপনি জানেন, কখনো কখনো আমি প্রায় ক্রিপি অনুভব করি যে আমার খালা মারা গেছে। সবাই সেই জানালার মাধ্যমে প্রবেশ করবে। খালার ঘরে প্রবেশ করা ফ্র্যাম্পটনের জন্য একটি স্বস্তি ছিল। আমি আশা করি আপনি খোলা জানালাটি নিয়ে বিরক্ত হননি। আমার স্বামী এবং ভাই শিকারের পর সরাসরি বাড়ি আসবে এবং তারা সবসময় এইভাবে প্রবেশ করে। তিনি আনন্দের সাথে কথা বলতে লাগলেন। ফ্র্যাম্পটনের জন্য এটি সম্পূর্ণরূপে ভয়ঙ্কর ছিল। ডাক্তারেরা আমাকে সম্পূর্ণ বিশ্রাম, মানসিক উত্তেজনার অভাব এবং সহিংস শারীরিক ব্যায়াম এড়ানোর নির্দেশ দিয়েছেন। ফ্র্যাম্পটন ঘোষণা করলেন, যিনি এই ভুল ধারণায় ভুগছিলেন যে সম্পূর্ণ অপরিচিতরা একজনের অসুস্থতার বিস্তারিত জানার জন্য ক্ষুধার্ত। অসুস্থতা। এখন তারা অবশেষে এখানে এসেছে। ফ্র্যাম্পটন সামান্য কাঁপলেন এবং হাঁটু দিকে ফিরে গেলেন। শিশুটি খোলা জানালার দিকে হতবুদ্ধি ভঙ্গিতে তাকিয়েছিল। গা ডাক সন্ধ্যায় 3টি চিত্র জানালার দিকে লন জুড়ে হাঁটছিল। ফ্র্যাম্পটন তার লাঠি এবং টুপি নিয়ে উন্মত্তভাবে ধরলেন। হলো দরজা, কাকড়া ড্রাইভ এবং সামনের গেট। তার মাথায় দ্রুত পালানোর ম্লান পর্যায় ছিল। রাস্তার দিকে আসা একজন সাইকেল চালক একটি অনিবার্য সংঘর্ষ এড়াতে ঝোপের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হয়েছিল। আমরা যখন এসেছিলাম তখন কে বেরিয়ে এসেছিল? নাটাল কেবল তার অসুস্থতা নিয়ে কথা বলতে পারল এবং আপনি আসার সময় একটি বিদায় শব্দ ছাড়াই চলে গেল। একজনের মনে হবে সে একটি ভূত দেখেছে। আমি আশা করি এটি স্প্যানিয়েল ছিল।